হ্যালো সবাইকে। বুকস অ্যান্ড মি 99 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ২০২৬ পড়ে গেছে। আজকে ২০২৬ এর ১লা জানুয়ারি। আপনাদেরকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। পুরোনো বছর অর্থাৎ ২০২৫ এ যে সমস্ত উইশগুলো পূর্ণ হয়নি, ২০২৬ এ যেন সেই সমস্ত উইশগুলো পূর্ণ হয়। আর তার সাথে সাথেই ২০২৫ এ আপনারা যে যতগুলো বই পড়েছেন, ২০২৬ এ যেন ঠিক ততগুলো বা তার থেকেও বেশি বই পড়তে পারেন। বইবোকা হিসেবে ২০২৫ আমার কাছে খুব স্পেশাল ছিল। কারণ আমি বরাবর ভাবতাম যে এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আমি বন্ধু থাকবে, যেখানে এমন কেউ থাকবে যারা বই পড়ে এবং আমি তাদের সাথে বই নিয়ে আলোচনা করতে পারবো। তো আমি সেরকম একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছি। গত বছর অর্থাৎ ২০২৫ তে আমি একটি বুক ক্লাবের সাথে জয়েন হই। আপনারা ইতিমধ্যেই জানেন সেই বুক ক্লাবটি কি। সেটি হচ্ছে পাঠকের দপ্তর। পাঠকের দপ্তর এখন আমাদের বুক ক্লাব হয়ে গেছে। প্রায় ৫০০রও বেশি মেম্বার পাঠকের দপ্তরের সাথে যুক্ত হয়েছেন। যারা প্রতিনিয়ত বই পড়েন, বই নিয়ে আলোচনা করেন হোয়াটসঅ্যাপেতে এবং ইনস্টায়, ফেসবুকে প্রত্যেক জায়গাতে পাঠকের দপ্তর অতি পরিচিত। সেই পাঠকের দপ্তরেরই গত বছর বর্ষপূর্তি হিসেবে একটি ম্যাগাজিন রিলিজ হয়েছিল, যেটা আমি গত বছর কালেক্ট করতে পারিনি। গতকাল অর্থাৎ বছরের একদম শেষ দিনে ৩১শে ডিসেম্বর বইটি আমার হাতে এসে পৌঁছায়। শব্দ প্রকাশন থেকে আমি বইটি নিয়েছি। এবার আমি সেই বইটা নিয়েই আপনাদের সাথে একটু কথা বলবো। এই হলো দপ্তরনামা, আমাদের পাঠকের দপ্তর বুক ক্লাবের প্রথম ম্যাগাজিন। প্রথম বর্ষ প্রথম সংখ্যা লেখাই আছে, অর্থাৎ পাঠকের দপ্তরের প্রথম বর্ষপূর্তি হিসাবে এই ম্যাগাজিনটা বেরিয়েছে। আমি বইটা শব্দ প্রকাশন থেকে কালেক্ট করেছি। বইয়ের সাথে পেয়েছি আমি এই একটা ছোট্ট ভীষণ সুন্দর বুকমার্ক, আর পুরনো বইয়ের সংগ্রহশালার তরফ থেকে পেয়েছি আমি এই বুকমার্কটা। এটাও আমার ভীষণ ভালো লেগেছে। কালীপুজোর সময় যেহেতু বইটা রিলিজ করেছিল, তাই এখানে কালীপুজোর ছবি রয়েছে। আমি কালীপুজোর সময় বা এই এতগুলো দিনেতে কালেক্ট করতে পারিনি, কিন্তু আমার ইচ্ছে ছিল যে এই বছর অর্থাৎ ২০২৫ শেষ হওয়ার আগেই কালেক্ট করে ফেলবো, কিন্তু সেটাও সম্ভব হয়নি। গতকাল হাতে পেয়েছি আর আজকে বসেছি আপনাদের সাথে ভিডিও করতে। আমি বইটা শব্দ প্রকাশন থেকে কালেক্ট করেছি। আপনারা যারা পাঠকের দপ্তরের মেম্বার নন তারাও বইটি কালেক্ট করতে পারেন কলেজ স্ট্রিটে বিমলা বুক এজেন্সিতে, এবং অবশ্যই শব্দ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য মাত্র ১৭০ টাকা। বইটায় পাঠকের দপ্তরের অনেক আমার বই পোকা বন্ধুদের লেখা গল্প রয়েছে, আর রয়েছে স্বনামধন্য লেখকদেরও গল্প। এই গল্পটা অর্থাৎ স্যার অভিক মোহন দত্তের লেখা চুরি গল্পটা আমি গতকাল রাত্রে আর থাকতে না পেরে শুরু করেছিলাম, পড়া চলছে। এই বছরেই চেষ্টা করব তো অবশ্যই যে এই ম্যাগাজিনটা শেষ করে ফেলার। বছরে তো অনেক দূরের কথা, ২ মাসের মধ্যে আমার ইচ্ছা এই ম্যাগাজিনটা শেষ করে ফেলার। আমার বন্ধুদের লেখা কবিতা আছে, গল্প আছে, সে তো আপনাদেরও বলবো যারা বই পোকা নন বা যারা বই পড়তে, যাদের বই পড়াটা অভ্যেস নয়, তারাও অবশ্যই এই বইটা কিনে পড়ে দেখতে পারেন। এবং পাঠকের দপ্তরে যদি না থাকেন তাহলে অবশ্যই পাঠকের দপ্তরে জয়েন হয়ে যান। আপনারা সেখানে বই সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন এবং বইয়ের মধ্যে থাকতে পারবেন। এটুকু বলতে পারি যে বইয়ের থেকে ভালো বন্ধু আর নেই, যে যখনই ছেড়ে যাক না কেন, বই ছেড়ে যাওয়ার নয়। সবাই ভালো থাকবেন, নতুন বছর ভালো করে কাটাবেন এবং সাথে সাথে বই পড়তে থাকবেন। আজকের মতো এইটুকুই। বাই।